তারেক রহমান ১০ বছর ক্ষমতায় থাকলে দেশে কোনো অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকবে না। তিনি একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র তৈরি করতে চান। নওগাঁর নিয়ামতপুরে এমন মন্তব্য করেছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। শুক্রবার সকালে উপজেলা পরিষদ হল রুমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য বলেন, দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও ঢাকায় তারেক রহমানের নিজস্ব কোনো বাড়ি নেই। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। নির্বাচনের আগে দেয়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ডের প্রতিশ্রুতি তিনি ইতোমধ্যেই বাস্তবায়ন করেছেন। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার রেজাউল করিম, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। চলে যায় আর এখানকার মানুষ জনগণ তখন কী করবে বলে বাপুরে অমুক শুক্রবার দিনও কাজ করছে অমুক কৃষি অফিসার ছিল সেটির জন্য আমাদের কাজ করছে আমাদের দুর্বল করছে যাই হোক আমাদের দেশ সবার জন্য অনেক অনেক দোয়া রাখলাম। আমাদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমরা দোয়া রাখলাম, সবাই ভালো থাকবেন, আপনাদের দোয়া রাখলাম। আর এই জিনিসটা নিয়ে তো কাজ শিখে না, নিজেরা কাজ করবেন। আমি কিন্তু সিডি বা সিনে নিলাম, তালিকাও আছে। একজন হয়েছে নেট শুনতে পারছি, তারপরে যে নেট শুনতে পারছি